নামেই রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, অর্থোপেডিক বিভাগের বেহাল অবস্থায় মাথায় হাত মানুষের। রায়গঞ্জ মেডিকেলের অর্থোপেডিক বিভাগের দুরবস্থা দেখে চিকিৎসা কি পাবো না, সেই প্রশ্নই করছেন রোগীর আত্মীয়রা। দিনের পর দিন হাসপাতালের অর্থোপেডিক বিভাগের বেহাল অবস্থা দেখে রোগীর পরিজনের চিন্তার শেষ নেই। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি থাকলেও হচ্ছে না চিকিৎসা, হচ্ছে না অপারেশন, যার জেরে চরম দুর্ভোগে রোগী সহ পরিবারের লোকজন। কালিয়াগঞ্জের শান্তি কলোনির এক বাসিন্দা ফেব্রুয়ারির 9 তারিখে পায়ের হাড় ভাঙা নিয়ে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি হয়েছিলেন। আজও তিনি হাসপাতালের বেডেই পড়ে রয়েছেন ভাঙা পা নিয়ে। দুবার অপারেশন ডেট দেওয়া হলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে হাসপাতালের তরফ থেকে। বাড়ির লোক অভিযোগ করলে বললেন তার মাকে 15 দিন হলো ভর্তি করেছেন, কিন্তু এখনো অপারেশনের তারিখ ঠিক করে অপারেশন করে উঠতে পারল না হাসপাতাল। পায়ের ভেতরে যে প্লেট বসানোর কথা চিকিৎসকেরা বলেছিলেন, সেই প্লেট না থাকার দরুন এই চিকিৎসা হচ্ছে না। বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে যথেষ্ট টাকার প্রয়োজন, সেই টাকাও নেই। সেই কারণে এখন সরকারি হাসপাতাল ছাড়া চিকিৎসা করানোর উপায়ও নেই। অন্যদিকে কালিয়াগঞ্জের রাধিকাপুর এলাকার এক বাসিন্দা, তিনি হাত ভাঙা নিয়ে 10 দিন ধরে পড়ে রয়েছেন হাসপাতালের বেডে। চিকিৎসক অপারেশনের কথা বললেও এখনো অপারেশন হচ্ছে না, যার জেরে চরম দুর্ভোগে পড়েছেন তার বাড়ির লোক। আজ থেকে 10 দিনে সরস্বতী পূজার দিনে অ্যাক্সিডেন্টে ভর্তি করছি, হাতটা ভেঙে গেছে। ভর্তি করার 2 দিন পরেও ডাক্তার এখানে ঢোকেনি। তারপরে ডাক্তার ঢুকছে, এই ছবি হচ্ছে কি অপারেশন করবে না কি করবে, কোনো চিকিৎসাই হচ্ছে না। এমনি চিকিৎসক আসছেন এখানে? এমনি শুনলাম যে 2 দিন আগে বলে একজন আসছিল, এখন বলছে যে অপারেশন হবে, যে এক এক পরে এক একটা রিপোর্ট করছে, রিপোর্টে কোনো এখন রিপোর্টগুলোই আসেনি। এই যে মেডিকেল কলেজ, এই একটা জায়গা যেখানে আপনারা চিকিৎসা নিতে আসেন, সেখানে এই অবস্থা। হ্যাঁ, এটা নিয়ে কি বলবো? আমরা তো ভাবছি যে সরকারি হসপিটালে চিকিৎসা করলে ভালো হয়। আমরা গরিব লোক, অসহায় লোক, আমরা কি করে চিকিৎসা করব? পয়সা নেই, যার জন্য আমরা হসপিটালে ভর্তি করে রাখছি। সেই হসপিটালে যা অবস্থা, মানুষ মরার। ডাক্তার কি বলেছে অপারেশন করতে হবে? হ্যাঁ, অপারেশন করতে হবে। তবে চিকিৎসা হচ্ছে কিনা একথা মানতে নারাজ রায়গঞ্জ মেডিকেলের এমপিএসভিপি প্রিয়াঙ্কার রায়। তিনি বলেছেন, 2জন মাত্র রোগী রয়েছেন যাদের এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তবে অর্থোপেডিক বিভাগে চিকিৎসক নিয়ে এত সমস্যা ছিল, নতুন একজন ডিপার্টমেন্ট হেড জয়েন করেছেন। অতি দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে তিনি জানিয়েছেন। আপনারা আগেই জানেন আমাদের অর্থোপেডিক ডিপার্টমেন্টের সার্জনের একটা ক্রাইসিস ছিল, এবং খুব রিসেন্টলি 1 সপ্তাহ হলো একজন সিনিয়র অ্যাসোসিয়েট প্রফেসর জয়েন করেছেন। তো তিনি ডিপার্টমেন্টের এইচওডি হিসেবে কাজ করবেন, এবং এরপরে আশা করি মানে এই যে অপারেশনের এই ডিলেটা কমানো যাবে। আমার কাছে যতখানি ইনফরমেশন আছে, এই ডেট ফেল গুলো অ্যানাস্থেটিক ফিটনেসের জন্য হচ্ছে, যন্ত্রাংশ সব অ্যাভেলেবেল আছে। আমি তবুও অর্থোপেডিক সার্জনদের সঙ্গে কথা বলবো তাড়াতাড়ি কেসগুলো করে দেওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।